গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আর নতুন করে কি বলবো। দেখো, জল কমার বদলে জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। রান্নার জায়গার অবস্থা দেখো, চেয়ার প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। কোথায় বসে খাবো, কোথায় রান্না হবে তার কোনো। দেখো, আমাদের ঠাকুর মন্দিরও প্রায় ডুববো ডুববো। আর একটু হলে ঠাকুরগুলোকে একটু উপরে তুলে রাখা হয়েছে। ঘরের রুমের ভেতরের অবস্থা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ রুমে কতখানি জল। মানে ফ্রিজটাকে দুটো করে ইট দিয়ে তুলে রাখা হয়েছে, আলমারিও দুটো করে ইট দিয়ে তোলা, তবুও এরকম অবস্থা। আমার মেশিনটা তো মানে কাজের মেশিনটা, সেটাও একদম টেবিলটাও ডুবে গেছে। আবার এই সময় কারেন্টটাও চলে গেল। ভালো লাগে এরকম কারেন্ট গেলে। কি অবস্থা! আমার কাঠের ড্রেসিং টেবিল একদম শেষ। কি আর বলবো, এসব দেখে কান্না পেয়ে যাচ্ছে। কবে যে জলটা একটু নামবে, নামা তো দূর, জল আরো বেড়ে যাচ্ছে। এই রুমের অবস্থাটা ঘরের অবস্থা দেখানোর মতো কিছু নেই। আর কি বলবো, আর কিছুই বলার নেই। দেখো বন্ধুরা, নিচে কোথাও জায়গা নেই যে বসে আনাজগুলো কাটবো। চারিদিকে জলে ভর্তি, তাই আমি বিছানায় বসে বসে আনাজগুলো কেটে দেবো। তারপর মা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে। পেট তো কথা শুনবে না, দুবেলা খেতে হবেই। তাই দেখো, সব কিছু নিয়ে আমি বিছানায় বসেছি আনাজ করতে। দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে। আলু মা নিয়ে চলে গেছে রান্না করতে। এখানে পেঁয়াজ আদাটা কেটে নিয়েছি। এখানে রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, রসুনগুলো ছাড়াবো। মা রান্না করবে, এখন আর কোনো কাজ নেই। আর জলে নামতে হবে না আমাকে। বন্ধুরা, আবার পরে দেখা করছি।